আজকে আমরা করব আম গুড়। তো এটা কাঁচা আম দিয়ে একটা খুবই ভালো আচার রেসিপি, একদম লোভনীয়। এটা খেতে কিন্তু সবাই ভালোবাসে আম গুড়টা, তাই তো পিসি? পিসি আজকে করবে আম গুড়। পিসি আম গুড়টা ভালো করতে পারে। এটা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মশলাগুলো করো। তা আমি আম গুড়ে এই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। তারপরেতে কি বাকি মশলা আছে দেখি, 5 ফোড়ন। এই 5 ফোড়নটা ভেজে নিতে হবে। মৌরিটাও ভেজে নিতে হবে। এই জিরেটাও ভেজে নিতে হবে। ভেজে নিয়ে শিলে গুঁড়িয়ে নিতে হবে। আর কিছু মশলা লাগবে না তো, এতেই হয়ে যাবে? হ্যাঁ, এই মশলাগুলো লাগবে। আর মশলাগুলো লাগবে, নুনটা লাগবে, এই নুনটা লাগবে। 1 কিলো আমে 750 গুড়, আখের গুড়, এটা দিতে হবে, লাগবে। সাজিয়ে রাখলাম। আমটা এবার কাটতে হবে। চুবড়ি নিয়ে এলি না? চুবড়িতে চুবড়িতে আমটা এবার কাঁচা আমটা কাটছি। এটা তাহলে খোসা সমেত? আচ্ছা। তো বন্ধুরা দেখো, আমরা খোসা সমেত আচার করছি। খোসা সমেত হবে। ঠিক আছে, এভাবে আমি ফালি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থালায় রাখলাম। আচ্ছা, আমটা আমাদের কাটা হয়ে গেছে। এবার কাঁচা আমটা, কাটা আমটা এবার জলে ধুয়ে নেব। আমগুলোর মোটামুটি বাগড়া হয়েছে বলে? হ্যাঁ, বাগড়া, এই সামান্য বাগড়া হয়ে গেছে। এটা হচ্ছে আচারের পক্ষে এরকমই আমি দরকার। এবার ধুয়ে নিয়ে একটু হলুদ মাখিয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেল। এবার আমাদের এতে হলুদ মাখিয়ে রাখতে হবে। দাও, হলুদ দাও। কতটা দেবো? দাও, আদা দেবো। হুম। হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আর কিছু দেবো? আরেকটু 1 চামচ। 1 চামচ হলুদ। ব্যাস, বেশি করে হলুদ দিতে হবে। এবার একটা পাশে রেখে দিলাম। ঠিক আছে, এবার যেটা জ্বালতে হবে। এবার লঙ্কাটা আগে ভেজে নিতে হবে, তারপরে শিলে বাটা হবে, গুঁড়োনো হবে শিলেতে। আর এই আচারটা কিন্তু খুব টেস্ট হয়। তো তোমরা সকালেই শিখে নাও। এসে গেছে আমাদের হাফ ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে একদম একদমই ভেজে তুলে। লঙ্কাগুলো হাফ ভাজা হয়ে গেছে। এর ওপরেই এবার কি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন। 5 ফোড়নটা ওর ওপর দিয়ে ভেজে নেব। তারপরে মৌরিটা, লাস্টে জিরেটা, মৌরিটা দিচ্ছি। লাস্টে 5 ফোড়ন জিরেটা দেবো। জিরেটা তো সরু পাতলা, ওটা একটু আগে নাড়, ওটা একটু হতে দেরি হবে, এটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, বলছি অতটা জিরে লাগবে তো? যে পরিমাপ ঠিক আছে তো? হ্যাঁ, ও থাকবে। ঠিক আছে। বেশি ঝিম হয়ে যায়, একটু পাশে রেখে দিবি। মশলা পর ভাজার একটা আছে যে কোন মশলাটা কখন মানে দিতে হবে। কারণ মৌরিটা তো মোটা দানা, ওই জন্য ওটাকে আগে ভাজতে হবে। লঙ্কাটা আগে, তার আরও আগে ভাজতে হবে। তারপরে এবার জিরেটা দিয়ে দিলাম। লাস্টে জিরেটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু মজমচে লালচে মতো হবে, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হবে, তারপরে গুঁড়োনো হবে শিলেতে। বেশ অনেকটা পরিমাণেই কিন্তু মশলা আছে। মশলাতেই ছাড়তে হবে, তাই তো? এত হাওয়া করে আগুন জ্বলছে, তোমাদের গরম হচ্ছে তো? বিশাল গরম হচ্ছে। এই গরমটা থেকে একদম দারুণ গন্ধ বেরিয়েছে। গন্ধটা একটু গন্ধ, এটাই তো কাজ। বেশি একটু লালেও হবে না, চোঙালে হবে না। নামিয়ে নিলাম। এইটা মজমচে করে এবার একটুখানি ঠান্ডা হবে। একটুখানি ঠান্ডা হলে তারপরে শিলেতে গুঁড়োনো হবে। এটাই ঠিক হয়েছে। এবারে গুড় দিতে হবে।
গুড় এখানে কিন্তু 1 কেজি আছে। আর এসো মতো রেখে দিবি। তুমি আন্দাজে একটা রাখো না হাতে করে, এই কতটা রাখতে হবে, ঢালবার সময় তুমি বুঝে ঢালবে। আচ্ছা এবারে কড়াতে গুড়টা দেব। 1 কিলো আছে, 1 কিলো লাগবে না, 750 মতো দিচ্ছি, 1 কিলো আম আছে তো। হ্যাঁ, আমের টকের উপর নির্ভরশীল করে। যদি টক বেশি হয় তাহলে একটু গুড় বেশি লাগবে, যদি আমের টকের ভাব কম হয় তাহলে গুড়টা একটু কম লাগে। সেই জন্য একটু গুড় একটু বেশি করেই দেওয়া রইলো। অনেকে কিন্তু আবার ভেজেও আচারটা তৈরি করে, কিন্তু এটা করলে কিন্তু এটা হচ্ছে এটা আলাদা রকম টেস্ট, ট্র্যাডিশনাল। এতে কোনো তেল লাগবে না, এমনি গুড়কে তেলের মতো ভেজে নিতে হয়। গুড় যতক্ষণ না সেন্ট হবে ততক্ষণ আম দেওয়া চলবে না। আচ্ছা এটা পুরনো গ্রাম্য পদ্ধতি বলো? হ্যাঁ, এটা পুরনো গ্রাম্য পদ্ধতি। হ্যাঁ, এটাও শেখা একজনের থেকে, আমরাও ঘরে শিখিনি, একজনের দেখেই শিখেছি। সবাই সবার কাছ থেকেই শেখে। এটা এই আচারে কোনো জল লাগবে না, শুধু এর উপরই নির্ভরশীল হবে। এবার গুড়টা সেন্ট বেরোচ্ছে, এইবার আমগুলোকে এতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার আমগুলো দিয়ে দিতে হবে। আম দিয়ে দিই। গুড় কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই আমরা ফুটিয়েছি, গুড়ের মধ্যে একটা কাঁচা গন্ধটা মানে চলে গেছে, গুড়টা একটা সেন্ট বেরিয়েছে। এবার একটু নুন দিতে হবে। নুনটা দেখিয়ে দাও। হ্যাঁ, নুনটা দেখিয়ে দাও কতটা দেবে দেখো পিসি। দেখ 1 চামচ, 2 চামচ। এইবার এই গুড়েতেই আমটা সেদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে জাল পড়বে, বেশি জাল পড়বে না। এইবার এইটি সেদ্ধ হয়ে যাবে, এতে জল দিতে লাগবে না। এই আমটা হয়ে গেলে এবার যারা খায় রোজের তারা এই আমটাকে হয়ে গেলে মশলা টশলা দিয়ে ভাজা মশলাগুলো বেটে দিয়ে, এবার মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার বেটে নেবো শিলেতে। তারপরে ধান নাড়ার মতো রোদেতে দিয়ে উল্টে পাল্টে নাড়তে হবে, রোদ খাওয়াতে হবে, তাহলে এটা 1 বছর থাকবে, একদম নষ্ট হবে না আমটা। মশলাটা বাটতে চলে গেছে, এই যে মশলাটা এবার বাটতে চলে গেছে, আমি এদিকে ঘাঁটছি, এতেই সেদ্ধ হয়ে যাবে, জল দিতে লাগবে না। ঠিক আছে, এটা মিহি করলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের মশলা বাটা হয়ে গেল। মশলায় কিন্তু দূর থেকে কিন্তু গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গুড়টাকে ভেজে নিতে হয়, যে গুড়টাই সেন্ট বেরোবে, আবার মশলা পরে আরো গন্ধের সেন্টটা হবে। দেখো আমটা কেমন ফুটছে গুড়ের মধ্যে। গুড়টা ফুটছে আমটা, এখন দেখবেন এটা আর একটু নরম হবে, বলবে। এই গুড় ফুটাতেই কিন্তু আম সেদ্ধ। টক গুড় একসঙ্গে সেন্টটাই আলাদা এর হবে। এটা আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছেন। এবার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলাটা দিতে হবে। দেখো কতটা মশলা দেবো। আচ্ছা আরেকটু দিই। তো গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়া হলো, ভেজে যে মশলাটা গুঁড়ো হলো সেটা দেওয়া হলো। এটা সারা রাতে বা নাড়তে চাড়তে রোদেতে নাড়লে পরে এটা মরে যাবে, এটা সেন্টটা দাঁড়িয়ে যাবে, বা মিষ্টিটাও এসে যাবে, টেস্টিটাও এসে যাবে। এই জলটা আর থাকবে না, রোদেতে নাড়তে নাড়তে রোজের বার করে দিতে হবে গামলা ধরে, আর চামচে করে একটা বা খন্তি করে ঘেঁটে ঘেঁটে দিতে হবে রোদেতে। ওপর দিকটা শুকিয়ে যাবে, আবার উল্টে দিতে হবে আমটাকে, দিয়ে এই জলটাকে সব মেরে ফেলতে হবে। মেরে ফেলার পরে আচারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। রোদে দিতে হবে, রোদে দিতে হবে কি। এই জলটা এবার হয়ে গেছে, ঢেলে রাখছি গামলাটাতে। আমের আচার আমগুড় হয়ে গেল, আমগুড় হয়ে গেল আস্তে আস্তে। আচ্ছা দেখো আমাদের আমগুড় কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই যে ঝোলটা দেখছো, এটা কিন্তু আস্তে আস্তে রোদে দেওয়ার সাথে সাথে এটা কম হয়ে যাবে, একদম আমের গায়ে গায়ে হয়ে যাবে। রোজ রোদে দিতে হবে মনে করে। তো এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো আমগুড় বা গুড় আম। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।